শ্যামলী আপনার স্ত্রী, একটি হাবা কালা মেয়ে। তাকে আমি না দেখে শুনে বিয়ে করেছিলাম। মা তাকে তার পুত্রবধূ হিসেবে স্বীকার করে নেন। অনিলের ছবি? হ্যাঁ, অজ্ঞান হলেও সারাক্ষণ বুকে চেপে রাখেন। কবে থেকে এরকম হয়েছে? যেদিন থেকে মা গেলেন সেদিন থেকে এরকম হচ্ছে। আজ এই 1.5 মাস ধরে জমি আর রেবাতে তোকে নিয়ে টানাটানি চলেছে বাবা। সত্যি বাবা, রেবার জন্য এ যাত্রায় তোকে ফিরে পেয়েছি। আপনার চা। এই কাপড় মা দিয়েছেন। বললেন না তো আমাকে কেমন দেখাচ্ছে? কারো বলার অপেক্ষা না রেখে তোমাকে ভালোই দেখায়। তবু সেটা মেয়েরা শুনতে ভালোবাসে। তাহলে বলি, চমৎকার দেখাচ্ছে। সেই বললেন, তবু আগে বললেন না কেন? রেবা, আমার ঘরের জানলাটা বন্ধ করে দিয়ে আয় না মা। রেবা বড় অপূর্ব মেয়ে। আমার আর বাইরে বাইরে ভালো লাগছে না অনিল। সলিল ওদিকে রাগ করে চিঠি লিখেছে। বেশ তো, চলো না কালী কলকাতায় ফিরে যাই। সে ঘরে আর আমি একদিনও বাস করতে পারবো না অনিল। আমি রেবাকে নিয়ে নতুন করে ঘর সাজাবো। হাসছিস যে? হাসছি তোমার ভুলে যাওয়ার ক্ষমতা দেখে। শ্যামলী আজও বেঁচে আছে মা। সে বিয়েকে আমি বিয়ে বলে মনে করি না অনিল। কিন্তু আমি যে করি। তাহলে রেবাকে তুই বিয়ে করবি না? এমন ভাগ্য হাতে পেয়ে ছুঁড়ে ফেলে দিবি অনিল? দেখো মা, রেবাকে যে বিয়ে করবে সে ভাগ্যবান হবে ঠিকই, তবে সে ভাগ্য আমার জন্য না। একটা কথা জিজ্ঞাসা করলে প্রশ্ন না করে উত্তর দেবেন? বসো। দেখো রেবা, তোমার আমার সম্বন্ধটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার, যাতে ভবিষ্যতে আমরা কেউ কাউকে ভুল না বুঝি। শ্যামলী আপনার স্ত্রী, একটি হাবা কালা মেয়ে। তাকে আমি না দেখে শুনে বিয়ে করেছিলাম। মা তাকে তার পুত্রবধূ হিসেবে স্বীকার করে নেননি। তার জন্য মাকেও আমি দোষ। শ্যামলীর প্রতি আপনার ভালোবাসা না দয়া? দয়া আর ভালোবাসা মনের একই জায়গা থেকে আসে রেবা। শ্যামলীর জন্য কি আপনি আর কারোকে বিয়ে করতে পারেন না? না, আর কাউকে বিয়ে করবার অধিকার আমার নেই। তাতে কি জীবনে সুখী হতে পারবেন? ভাগ্য যাকে বিড়ম্বিত করেছে তাকে কেউ কোনোদিন সুখী করতে পারবে না রেবা। এ কি প্রণাম কেন? আপনি প্রণামের যোগ্য লোক। রেবা, তুমি নাকি চলে যাচ্ছ? হ্যাঁ মা, কিন্তু আমার অমতে তুমি কোথাও যেতে পারো না, তা তুমি জানো। তবু আমাকে চলে যেতে হবে মা। কেন? কেন তা তো আপনি জানেন। কিন্তু রেবা, এই দুঃখ রাখবার যে আমার নেই মা। আমি যে অনেক আশা করে তোকে এখানে এনেছিলাম। মা, অনিল বাবু বলেছেন ভাগ্য যার বিড়ম্বিত তাকে কেউ সুখী করতে পারে না। আপনার মতন আশ্রয় পেয়ে আমাকে চলে যেতে হচ্ছে, এ আমার কম দুঃখ হচ্ছে না মা। রেবা, রেবা তুই থাক রেবা, আমি তোকে কথা দিচ্ছি তোর বাপ মা
তোকে যেরকম পাত্রে সম্প্রদান করতে, আমি তার চেয়ে অনেক ভালো পাত্রে তোকে সম্প্রদান করবো মা। না মা, তা হয় না। মা, মা, এই যে শোনো, রেবার জন্য ঋষিকেশের একটা আর আমাদের কলকাতা যাওয়ার জন্য দুটো বার্থ রিজার্ভ করে এলাম, বুঝলে? তুই এত হাঁপাচ্ছিস কেন অনেক? ভীষণ শীত করছে, দেখো তো জ্বর এসছে। কি রে? তাই তো কাজে পুড়ে যাচ্ছে। কি করে রওনা হবো বাবা? না রওনা হতেই হবে আজকে। আমি শরীরকে টেলিগ্রাম করে দিয়েছি, কালকে স্টেশনে ওয়েট করে আমাদের জন্য। একটু কম্বল দেখি, ভীষণ শীত করছে বাবা। কি করলে বাবা বিশ্বেশ্বর? কেমন করে আমি বাড়ি নিয়ে যাব? আপনি এত ভাবছেন কেন মা? আমি তো আপনার সঙ্গে আছি। তুমি যাবে মা আমাদের সঙ্গে? এই বিপদে আমি কি আপনাদের ছেড়ে চলে যেতে পারি না? মারে, সত্যি তুই আমার মেয়ে। মা। হ্যাঁ বাবা। মা, বড্ড মাথা যন্ত্রণা হচ্ছে, বুঝলে? কি হবে মা? খারাপ জাতের টাইফয়েড সহজেই ব্রেইন অ্যাফেক্ট করতে পারে। শুধু ডাক্তার আর ওষুধের দ্বারা কিছু হবে না, বেশ রীতিমতো নার্সিং এর দরকার। দিন রাত পেশেন্টকে অ্যাটেন্ড করবার জন্য অন্তত দুজন বেশ ট্রেইন নার্স চাই। সে ভাগটুকু আপনি আমাকে দিতে পারেন। তুমি? নার্সিং এর ট্রেনিং অবশ্য আমার নেই, তবে আমার দ্বারা রোগীর কোন রকম অযত্ন হবে না, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বেশ, আমি তোমার কথার উপরই নির্ভর করছি, কিন্তু মনে রেখো পেশেন্টের জীবন মরণ নির্ভর করছে ওই নার্সিং এর উপর। আচ্ছা, আমি তাহলে এখন আসি। ওই নতুন প্রেসক্রিপশনের ওষুধটা এখনই আনিয়ে নেবে। জি আজ্ঞে। আপনি যান, স্নানানিকগুলো সেরে ফেলুন গে, আমি ততক্ষণ এখানে বসছি। কিন্তু রেবা, অনিল সেরে উঠবে তো? কেন তো আপনি ভয় পাচ্ছেন? অনিলবাবু সেরে উঠবেন, আপনি এখন যান তো। হ্যাঁ, না না না, অন্যায় অন্যায় সমাজে ঘুরে আমি আমার মা অন্যায় করেছে। এ অন্যায়, না না, এ অন্যায়। শ্যামলী, দিদি, দিদি, দিদি। এই নাও, ঠিক না, কাপড় মুছিয়ে দাও, জামা কাপড়টা পাল্টে দিন। অনিলের ছবি? হ্যাঁ, অজ্ঞান হলেও সারাক্ষণ বুকে চেপে রাখে। কবে থেকে এরকম হয়েছে? যেদিন থেকে মা গেলেন সেদিন থেকে এরকম হচ্ছে। যদিও জ্বরটা রেমিশন হয়েছে, তবু অনিলকে বেশ কিছুদিন এখন সাবধানে রাখতে হবে, কোনো রকম যেন নিয়মের ব্যতিক্রম না হয়। আপনাদের দিক থেকে সেটা হবে না তা আমি জানি। আচ্ছা, আমি তাহলে এখন আসি, আমার একটু কাজ আছে। কোনো ভয়ের কারণ নেই, অনিল এ যাত্রা বিপদ থেকে রক্ষা পেয়েছে। সবই রাধা গোবিন্দজির কৃপা ডাক্তারবাবু, আর আপনার হাত যশ। 1.5 মাস পর আজ তুই ভালো করে কথা বললি। আজ এই 1.5 মাস ধরে জমি আর রেবাতি তোকে নিয়ে টানাটানি চলেছে বাবা। সত্যি বাবা, রেবার জন্য এ যাত্রায় তোকে ফিরে পেয়েছি। রেবা, আমি কালীঘাটে মায়ের পুজোটা দিয়ে আসি। রেবা, বলুন। দিনে রাতে যখনই তাকিয়েছি দেখেছি তোমার মুখ। দিনরাত যখন আপনার পাশেই থাকি তখন সেটাই স্বাভাবিক নয় কি? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।